দুই বন্ধুৱে মিলি সৰ্বনাশ কৰিলে এগৰাকী যুৱতীৰ। বিলাসীপাৰাত পৈশাচিক ঘটনা। দুই বন্ধুৰ কামনাৰ বলি হৈ 4মহীয়া গৰ্ভৱতী যুৱতীয়ে স্থানীয় থানাত তৰিলে গোচৰ। এই পৈশাচিক ঘটনা সংঘটিত হৈছে বিলাসীপাৰাৰ চৰাঞ্চলত। ভুক্তভোগী যুৱতীগৰাকীয়ে এতিয়া ন্যায় বিচাৰি হাহাকাৰ কৰিবলগীয়াত পৰিছে। প্ৰায় 5 মাহ পূৰ্বে চুৱাপাটা গাঁৱৰ ছফিয়া ৰহমানে যুৱতীগৰাকীৰ ঘৰলৈ বন্ধু এজনৰ সৈতে আলহী খাবলৈ আহে। তাতে ছফিয়াৰে যুৱতীগৰাকীক লগত যোৱা বন্ধুজনক পৰিচয় কৰাই দিয়ে। যুৱকজনে নিজৰ পৰিচয় লুকুৱাই মিছা প্ৰলোভনেৰে যুৱতীগৰাকীৰ সৈতে প্ৰেমৰ সম্পৰ্ক গঢ়ি তোলে। এদিন ঘৰত যুৱতীগৰাকীক অকলে পাই যুৱকজনে বলপূৰ্বকভাৱে শাৰীৰিক সম্পৰ্ক কৰে। এই ক্ষেত্ৰত ছফিয়াৰে বন্ধুজনক সহযোগ কৰে। যুৱতীগৰাকীৰ ভৱিষ্যত সৰ্বনাশ কৰি দুই বন্ধুৱে যোগাযোগ ৰখা বন্ধ কৰি দিয়ে। উপায়তৰ হৈ বিলাসীপাৰা থানাত বন্ধুদ্বয়ৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰে। আৰক্ষীয়ে ছফিয়াৰ আৰু বন্ধু আনোৱাৰ হুছেইনক গ্ৰেপ্তাৰ কৰি জেললৈ প্ৰেৰণ কৰে। মাসিতে বাইরের লগে ওর বন্ধুর লগে আমার কথা থাকছিল। তারপরে দেওয়ার পরে কথা বলছি, পরে নাম্বার দিয়েছি, নাম্বার দেয় কনফারেন্সে কথা দিচ্ছি। দেওয়ার পরে 7 মাস কথা চলে আসছিল। চলার পরে যখন রোজার ঈদের 3 দিন পরে ওর বন্ধুটা আমার বাড়ি নিয়েছিল। নিয়ে আসার পরে একটা খারাপ একটা দুর্ঘটনা করছে আমার হাতে জবরদস্তি করে। ধরে আসছিল মাসিটা বাইরে ওর বন্ধুদের খারাপ ঘটনা করে দিচ্ছে। হ্যাঁ মাসিটা বাইরে সোফিয়ার লগে আসছিল। লগে অতি হাত ধরে আসছিল, পারাপারি করছে করে ওর বন্ধুর লগে আমার দিচ্ছে। দেওয়ার পরে একটা খারাপ ঘটনা হচ্ছে। যখন 4 মাস চল হ্যাঁ তারপরে যখন 4.5 মাস চলে তখনকার অগের বাড়ির পাওয়া ছিল একজনে। পরে তখনকার চাপে নাই না চাপে কেস করা হয়। তারপরে কেস করলাম, করার পরে এখন 2 ডেক ধরা হয়েছে। এখন আপনারা এখন উচিত শাস্তি দেন চাই। নাম হলো ছফিয়ার আর আনোয়ার হোসেন। হ্যাঁ জড়িত আছিল। কি হাত ধরে টানাটানি করছে। ওর বন্ধুর হাতে তুলে দিছিল, ধাক্কা ধাক্কি করছে। না ওই করে নাকি ওর বন্দুক দিয়ে করাইছিল, কিন্তু ও হাতে ওর লগে আছে আনোয়ার হোসেন। বিয়ে করার কথা লাইন মেরে দিছিল। 4.5 মাস চলে। এখন উচিত শাস্তি চাই। নিউজ ডেস্ক রিপোর্ট অসম টাইম।